আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তোমরা ঈসা নবীর মতো বেশি ভালোবাসতে গিয়ে আমাকে রাতারাতি আল্লাহর ছেলে বানাছারো না। কথা কি বুঝতে পারলেন? আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে গিয়ে কেউ বলতেছে নবী আমার নূর, কেউ বলছে নবী মানুষই না, কেউ বলতেছে নবী জাতে নূর, কেউ বলতেছে নবীর সাথে কারো তুলনা নাই, কেউ বলতেছে বিভিন্ন ভাবে বলতে বলতে কোনো না কোনো ভাবে তারা বোঝাতে চাচ্ছে যে উনি সাধারণ মানুষ না, উনি মানুষই না। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্লিয়ার করে আল্লাহ বারবার বলতেছে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, আপনি মুহাম্মদ যদি শিরক করেন তা আপনার আমল বাতিল। তা আল্লাহ নিজস্ব সত্তা দিয়ে যদি তৈরি করবেন, মুহাম্মদ যদি আল্লাহই হবে, এখানে নেকি আর পাপের সম্পর্ক আসবে কোথা থেকে? এটা ক্লিয়ার কথা। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছিলেন শুধু একটা মাত্র কারণে, যে দিনটাকে যাতে আপনি চূড়ান্ত মনে করেন, আপনি এটাকে এরাফ মনে করেন, আর বাড়তি কোনো কিছু দরকার নেই। এবার আমার দিকে তাকাবেন সবাই। আমাদের সবচেয়ে কমন বিষয়টা আমি আপনাদের ভিতর থেকে টেনে নিয়ে আসবো। সবার ভিতরে একটা কথা, এক এক হুজুর এক এক কথা বলে, আমি যাব কোথায়? কথা আপনাদের নাই মনের ভিতরে? এক এক হুজুর এতদিন কি ওরা কম বসছে নাকি? এরপরে আর এক হুজুর এসে আর এক কথা বললে, আপনি এসে নতুন কথা বললেন, যাব কোথায়? আপনি সেম কথা মাছের বাজারে গিয়ে বলেন না যে 10টা মাছওয়ালা বসছে, আন্দাজে যে কোনো দোকান থেকে মাছ ধরে নিয়ে বাড়ি চলে যাবো। মাছওয়ালা বললো যে টাটকা মাছ, তাও আপনার বিশ্বাস হয় না, আপনি মাছটা টুকা দিয়ে দেখেন। কেন দেখেন? কেন দেখেন এই জাগতিক ব্যাপারে? আপনি শাকওয়ালা বলতেছে আমার নিজের বাড়ির শাক, টাটকা শাক, কোনো ঝামেলা নেই, তাও আপনি বলেন যে তোমার কথা নাকি, আমি শাকটা ভেঙে দেখবো আমি, এটা আপনি বলেন। আপনি নিজে বলেন তো সময় সময়। পটলওয়ালা বারবার বলতেছে যে আমার পটলটা ফার্স্ট ক্লাস পটল, ভালো, তবু আপনি বলতেছেন তোমার কথা নাকি, একটা ভেঙে তারপরে দেখবো। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। ওরে বান্দা, জাগতিক ব্যাপারে তোমার এত গবেষণা, এত পরীক্ষা, এত তুমি বিচার বিশ্লেষণ করে তদন্ত করে যদি মানতে পারো আমি আল্লাহর ধর্ম কি এত বেদজিত, এত বেদামি নোংরা জিনিস যে আন্দাজে যাকে তাকে ধরে ধরে নিয়ে নেবে ধর্ম। ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, অথচ দুনিয়া আর আখিরাতের ব্যাপারে তোমরা এত গাফিল। এটা আল্লাহর কথা। কিয়ামত পর্যন্ত জান্নাতে যাওয়ার জন্য মুহাম্মাদের উম্মতের রাস্তা একটা, তার নাম সিরাতুল মুস্তাকিম। ওয়ালা তাত্তাবিউস সুবুল, আপনি আজকেই যদি কোন রকম কোন ভিন্ন রাস্তায় যান, যত বড় টুপিওয়ালা চুপ বলা হোক, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, লোকটা আপনাকে গোমরা করেই ছাড়বে, পথভ্রষ্ট করেই ছাড়বে, অন্য রাস্তায় নিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কষ্ট হচ্ছে না আপনাদের? কষ্ট হলেই বাকি, সব মেহমানের ধরন তো একরকম হবে না, একটা দিন শোনেন তো। সুতরাং জাগতিক ব্যাপারে কিন্তু আমরা খুব পারদর্শী, প্রত্যেকটা বিষয়ে আমরা এক একদিন স্পেশালিস্ট, কিন্তু দিনের বিষয়, ধর্মের বিষয় আসলে আমরা রায় দিতে চাচ্ছি। শোনেন, ওযু সঠিকভাবে ওযু শিক্ষা করা একজন মাওলানার জন্য যেরকম ফরজ, আপনার উপরে হুবহু একই রকম ফরজ। একটা ইমাম, একটা মাওলানা রুকু দেওয়া যেরকম শিক্ষা করাটা ফরজ, ওই রকম শিক্ষা আপনার উপরে ফরজ। রুকু, তুহুর, সুজুদ, সার্বিক বিষয় একটা ইসলামের মৌলিক যে বিষয়গুলো আছে, এই বিষয়ে একজন আলেম মাওলানার যেমন শিক্ষা করা ফরজ, আপনার জন্য হুবহু একই রকম ফরজ, একটু কম নাই। দলিল তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আরে এটা বাচ্চা ছেলে হাদিসটা জানে কিনা? জানে কিনা যে প্রত্যেক মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ, তাই তো? তো সেই ইলমটা কোনটা? আপনি সালাতের কথা বললে বলেন যে মিলে না, আপনি রুকুর কথা বললে বলেন যে ওগুলি কি আমার কাজ, আপনি সিজদার কথা বললে বলেন যে এগুলো কি আমার কাজ, যে কোনো ইবাদতের কথা বললেই বলেন যে এগুলো তো আমার কাজ না, এগুলো তো ঠিকাদারে নিয়ে মুরব্বিরা বসেই আছে। এইভাবে ধর্মকে বেজ্জিত করতে হয় না, আপনি নিজে নিজ যোগ্যতা শিখবেন। আজও পর্যন্ত একটা হিন্দুকে যদি বলেন যে তুমি ধর্মগ্রন্থ কি রকম বোঝো, বলে এটা আমার কাজ নাকি ঠাকুরের কাজ, এটা আমি বসবো কেন? এখনই বৌদ্ধকে বলেন যে তুমি ধর্মগ্রন্থ সম্পর্কে কিছু বলো, তোমাদের বৌদ্ধ বলবেন যে গৌতম বুদ্ধের চাইতে তার আমরা বেশি বুঝি না, উনি যা বলছে ওইটাই চলবে। এখনই খ্রিস্টানের কাছে বলবে যে এত বেশি বোঝার দরকার নেই, ফাদার যা বলবে তাই। এখনই আপনি ইহুদির কাছে জিজ্ঞাসা করেন, ইহুদি বলবে যে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা বলছে ওইটাই হলো চূড়ান্ত, মুহাম্মদ আবার কি? প্রত্যেকের বলার কিছু আছে না? কথা বলেন, প্রত্যেকের বলার কিছু আছে কিনা? কিন্তু ইল্লা ইসলাম, শুধুমাত্র ইসলাম ব্যতীত, এটা ব্যতিক্রম একটা দিন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যেই দিনটা প্যান্ট শার্ট পরা মানুষও শিক্ষা অর্জন করবে, জুব্বা গায়ে দিয়েও শিক্ষা অর্জন করবে। মুসলমান হিসাবে কোন আকলওয়ালা মানুষ প্রত্যেকে তার নিজ দায়িত্বে আল্লাহ ধর্ম চিনবে, এটা হলো আল্লাহ দিনের সৌন্দর্য। কথা বোঝা গেল না? প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে আল্লাহর দিনটা সঠিকভাবে বুঝবে, এটা আল্লাহর দাবি। কেন শুনবেন? কষ্ট কাকে বলে আপনি বিশ্বাস করেন? প্রতিটা দরবার, প্রতিটা পীর, প্রতিটা খানকা, প্রতিটা ভিন্ন ভিন্ন তরিকা, প্রতিটা ব্যক্তি সকলেই রাত দিন দোয়া করে, আল্লাহ বান্দা যেন মানুষ তুমি আল্লাহ থেকে একটু দূরে আসে। আল্লাহ বিশ্বাস করেন, এই প্রমাণ দিয়ে দেবো। প্রতিটা দল চায় আপনার মতো নিরীহ মানুষ কোনোভাবেই যেন আল্লাহর কাছে কিছু না চায়, আল্লাহর কাছাকাছি যেন না যায়, নিজে আল্লাহর কাছে কিছু যাতে না চায়। তাহলে ওর কি থাকে বলেন?
ও যে 12 বছর 16 বছর পরে মুক্তি হয়েছে, ও কি থাকে? সকল বিষয়ে যদি আপনি আল্লাহকে বলেন তো ও কি থাকে? আর ইসলামের সৌন্দর্য কি? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ইদা, তাকান আমার দিকে, ইদা যখন সাআলতা সওয়ার দরকার হবে ফাসআলিল্লাহ, আসমানের মালিকের কাছে যাও। জুতার ফিতার কয় ও ছাতার দাম কয় টাকা? জুতার ফিতার কি খুব বেশি দাম? জুতার ফিতার পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মানুষ আমার উম্মত শোনো, জুতার ফিতা যদি ছিঁড়ে যায়, মুসির দোকানে যাওয়া ঢোকার আগে একবার আল্লাহকে বলে নাও যে আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, তার নাম আল্লাহ। লজ্জা লাগে, কষ্ট লাগে কোন দেশে বাস করি যে আল্লাহকে পাওয়ার জন্য আবার মাধ্যম খুঁজতেছে। আস্তাগফিরুল্লাহ বলে। আফ্রিকার একটি কালো মানুষ, তারপরে যদি আবার অন্ধকার রাত হয় তো দাঁত ছাড়া কিছুই দেখা যায় না। এমন একটা লোক যদি বিপদে পড়ে বলে আল্লাহ, আল্লাহ বলে যে আমি রেডি, আমার বান্দা তোর দরকারটা কি বল। এটাই হলো আল্লাহ সৌন্দর্য। আপনি আল্লাহকে পাওয়ার জন্য ঠাকুর ধরে ধরে বসে আছেন মরে মরে। আল্লাহ বলতেছে আমি জানি যে ব্যবস্থাই তো আর নাই নবী হওয়ার কিয়ামত পর্যন্ত, ওহির দরজা বন্ধ। তো আমার এইটা মাথায় নাই, আমি আল্লাহ বুঝি না যে আলাদা কোনো শরীয়ত যেহেতু আর যাবে না, তাহলে আলটিমেট প্যাকেজ সমস্ত শরীয়তের বিধানটা মুহাম্মদকে দিয়ে দেওয়া হয়, এটা আল্লাহ জানতেন না? আপনি কেন মানুষের কাছে পড়ে আছেন আল্লাহকে পাওয়ার জন্য? আল্লাহ সব প্রেসক্রিপশন তো দিয়েই দিয়েছে। আপনি খালি দিনে 2-1 বার সুমি খায় চাতালি তুলে দিবেন, কোরআন হাদিস জীবনে পড়বেন না, আর বলবেন যে মুফতি কি কম বোঝে, আমারও হুজুর কি কম বোঝে, মৌলবী কি কম বোঝে। তখন ও দেখলো যে দিস ইজ দ্য মোমেন্ট, মানুষ এখন আল্লাহ থেকে দূরে, মানুষ এখন আমাদের দিকে আসতেছে। তখন ও ধর্মের ঠিকাদারি নিয়ে বসে আছে, স্টক ব্যবসা নিয়ে বসে আছে, যে যা নিবে আমার থেকে নাও। আজকেই যদি কোনো হিন্দু যদি ব্রাহ্মণের উপরে বেশি বোঝে, ওটা বৈঠক করে তাকে বয়কট করবে। বিশ্বাস করেন, তদন্ত করে দেখেন কত বড় বিয়াদব, কত বড় নিচু শ্রেণীর লোক ব্রাহ্মণের উপরে কথা বলে। চার্চের ফাদারের চাইতে বেশি বোঝে কি যেমন তেমন নোংরা খ্রিস্টান, তাড়াতাড়ি ওকে এক ঘরে করে দাও। কি এত যাইতে খারাপ বৌদ্ধ গৌতম বুদ্ধের উপরে কথা বলে। প্রত্যেকটা ধর্ম চায় যে নিজে ধর্ম তার মানে অনুসারীরা করুক, এটা চায় না, তারা কেউ চায় না, চাইলেই কোমর ফাঁস হয়ে যাবে। সুতরাং আল্লাহর মাকারু আমাকার আল্লাহ জানেন তো, সহজ অমাকারু অমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। এটা একটা কমন, অনেকেই মুখস্থ করে রাখছে। দেখবেন তার বাস্তবতা। সারা পৃথিবীর টুপিওয়ালা দাড়িওয়ালা একটা লম্বা শ্রেণী, সবচেয়ে সংখ্যায় বেশি যখন আমরা আল্লাহর কোরআন মাজিদটাকে কাটে প্যাকেট করে তাবিজের ব্যবসা বানাইছি, যখন আমরা মরা মানুষকে কেন্দ্র করে খয়রাত কুলখানি নিয়ে খুশি আছি, যখন আমরা এই কোরআন মাজিদ থেকে নূর না মাটি এইটা নিয়ে মারামারি করতেছি, যখন নবী মাটির তৈরি না নূরের তৈরি এইটা নিয়ে কামড়াকামড়ি করতেছি, যখন আমরা টুপি পাস করে হবে না, গোল হবে না, চোকা হবে নিয়ে ঝগড়া করতেছি, যখন সকলেই আমরা যে যার মতো করে ধর্ম থেকে দূরে কামড়াকামড়ি করতেছি, ওই সময় আল্লাহ দেখলো না এইসব টুপিওয়ালা দিয়ে আর কাজ হবে না, এইসব জুব্বাওয়ালা দিয়ে আর কাজ হবে না। তখন আল্লাহ একটা প্যান্ট শার্ট পরে একটা টাই পরাওয়ালা মানুষকে দিয়ে সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানের হাঁটু কাঁপায় দিয়েছে। তার নাম ডক্টর জাকির নায়েক। অথচ তাকে সবচাইতে বেশি গালাগালি করে আমার বাঙালি। তোর ভাষাই তো বোঝে না, তোর কথা তো মুরগিও শোনে না। আর সারা পৃথিবীর শিক্ষিত মানুষের 90% উপরে যার ভক্ত, যার কথায় দিনের সৌন্দর্য খুঁজে পাচ্ছে, তাকে এই মাদ্রাসার ভিতরে বসে টুপিওয়ালা কাফের বলে। টুপিওয়ালা বসে বসে কাফের বলে, ইহুদির দালাল বলে। বিচার হবে না একদিন? সে আমাকে ধর্মের সৌন্দর্য শিখালো, সারা পৃথিবীর বলে 200 কোটি মুসলমান লোকটার কাছে ঋণী। টুপি মাথায় দিয়ে দাড়ি রেখে জুব্বা গায়ে দিয়ে যে কর্ম আমার করার কথা ছিল সেই কর্ম করতেছে সে। এটা আমার ব্যর্থতা না? তাকে খুশি হওয়ার দরকার না? তাকে তার দ্বারা যে কাজ হলো, কোন বিবেকে ইহুদির দালাল বলে? কষ্ট লাগে, খুব খারাপ লাগে। আরে ইহুদির দালাল কোনোদিন মুসলমানের সংখ্যা বাড়ায়? এ কথা মানা যায়? কোন হিন্দু কোন বৌদ্ধ কোনোদিন মুসলমানের সংখ্যা বাড়ায়? এটা হয় কোনোদিন? কালেমা পড়ায় কি বলতো ওর ঘরে নিয়ে যায়, শোনো তুমি তো কালেমা বললে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এখন থেকে সাক্ষী দাও ডক্টর জাকির নায়েকের মতো করে নামাজ পড়বে, আহলে হাদিস হয়ে যাবে। পারবে তো? এই কথা বলছে কোনোদিন? কোন বক্তব্য শুনছেন? কথা বলে না কেন? তো আমার গ্রামেই তো রেখে যাচ্ছে, যেখানে বক্তব্য দিতে যাচ্ছে সেটা তো তার মায়ের জায়গা না, বাপের জায়গা না। পৃথিবীর বিভিন্ন জায়গায় দাওয়াত দিয়ে কালেমা পড়ে কিছু মানুষ মুসলমান হচ্ছে। তো ওই মৌলবীর নিয়ম অনুযায়ী তো লোকটা সালাত আদায় করবে, চলবে? তাই চলবে না? তার গ্রামের তার নীতি অনুযায়ী তো চলবে। তার হুজুরের রাগ, মুসলমানের সংখ্যা বাড়াচ্ছে কেন? আমরা এই কাম করবো, তো তুমি তো জিলাপিনি পড়ে আসো, তুমি তো তাবিজ নিয়ে ব্যবসা করতেছো, তো কি করবে? এই জন্য আল্লাহ তাই পর আল্লাহ লোকের দিয়ে দিয়েছে সারা পৃথিবীতে খেদমত করার জন্য। সারা পৃথিবীর 6টা বড় বড় ইহুদি রাষ্ট্রের লোকটা ঢোকা নিষেধ, আর আমি এই বাঙালি এখানে বসে বলি যে ইহুদির দালাল। বিচার হবে না একদিন? নিজের মাতৃভূমিতে লোকটা টিকতে পারলো না, আর তাকে আমরা বলি যে কাফের। সহ্য কোথায় করবেন আপনি বলেন? আপনি যত বড় বিদ্বান হন, ডক্টর জাকির নায়েকের চাইতে কি বড় বিদ্বান আপনার মনে হচ্ছে আপনি হতে পারবেন? এই লোকটার নাম যদি কাফের হয়, তা আপনি একটু ভালো কথা বলার কারণে সাময়িক একটু গালাগালি করুক না, অসুবিধাটা কি? জুমার খুতবার প্রথম পর্বের পর্যায়ে আমরা আলোচনা শেষ করছি। আল্লাহ।